একদম। তুমি কি বলছো আরতি? কোটিপতি অভিরূপ সরকারের একমাত্র ভাই আমাদের জবাকে বিয়ে করতে রাজি হয়েছে, তাও আবার বিনা পণে। হ্যাঁ গো হ্যাঁ, ওই ছেলেটা আমাদের জবাকে ভালোবাসে। ওসব ভালোবাসার টাকাগুলোকে আমি একদম পছন্দ করি না। দেখলে তো ওই এরিনা মানে আমাদের ওই ছোট বৌমা অরণ্যকে ভালোবেসে বিয়ে করেছে। একটু সুখ কি আছে? আরে সুখ থাকবে কি করে বলো তো? এরিনা তো অরণ্যকে ভালোবেসে বিয়ে করেনি, ভালোবাসার টোপ ফেলে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আর তার শাস্তি এবার ওরা পাচ্ছে। অরণ্য তো ওর দিকে ফিরেও তাকায় না। দেখি এবার মর্মে মর্মে বুঝুক যে জোর করে কখনো কারোর মন পাওয়া যায় না। স্বামীর দেওয়া শাখা সিঁদুর আর জীবনের সব নয়, স্বামীর ছোঁয়াটা ভালোবাসাটাই হচ্ছে জীবনের আসল জিনিস। তবে আমার বিশ্বাস জবার অরূপ খুব সুখী হবে, তুমি দেখবে। হতেই হবে আরতি, হতেই হবে। তবে শুধু ভালোবাসা থাকলেই তো আর সুখী হওয়া যায় না। এর জন্য চাই অর্থ সম্পদ। দেখো ওই অরূপ যখন অভিরূপ সরকারের একমাত্র ভাই, অভিরূপ সরকারের নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে। অবর্তমানে অরূপিত সবকিছু পাবে নাকি? তা যা বলেছো। না না না, আমার দাদার কোনো সম্পত্তি আমি পাবো না। কেন ভাই কেন? তুমি তো তোমার দাদার একমাত্র ভাই। তোমার দাদার অবর্তমানে তোমার তো সম্পত্তি পাওয়ার কথা। আমার অমতে আমি জবাকে বিয়ে করতে চলেছি, তাই আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবে আপনারা কিছু ভাববেন না, জবাকে যখন আমি ভালোবেসেছি তখন ওকে আমি বিয়ে করব। প্রয়োজন হলে জবাকে আমি গাছতলায় থাকবো। দাঁড়াও 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 দাঁড়াও, আপনার বোনকে নিয়ে আমি গাছতলায় থাকবো এ হলো ওই সিনেমার ডায়লগ। ভালোবাসাটা বড্ড কঠিন দাদা। তাছাড়া তুমি আমার বোনকে বিয়ে করে নিয়ে গিয়ে ওই গাছতলায় গিয়ে উঠবে, এটা তো মানায় না। আমি এ বিয়ে ভেঙে দিলাম। আমি কি শুনলাম বৌদি? শুনলাম এতদিন মনে মনে যে স্বপ্নটা আমি দেখে এসেছি সেটা কি কোনোদিনও পূর্ণ হবে না বৌদি? এখন এত ভেঙে পড়ছিস কেন? মনটাকে শক্ত কর, আস্তে যদি থাকে তাহলে কোনোদিন রোধ করতে পারবে। কিন্তু সেটা হচ্ছে ভাগ্য থাকতে পারি না বৌদি। আমি শুধু জানি ওই অবস্থায় আমার জীবনের সল ওকে না পেলে আমি বাঁচবো না বৌদি। যাকে নিয়ে তুই এতদিন স্বপ্ন দেখে বসে আছিস সেই অরূপ তোকে বিয়ে করে নিয়ে গিয়ে কোথায় রাখবে জানিস? ওই গাছতলায়। আমাদের ভালোবাসা যদি জোর থাকে তাহলে সেই গাছতলায় সুখের আশ্বাসন করতে পারবো দাদা। কিন্তু খাবে কি? গাছের হাওয়া। ভালোবাসা বিশ্বাস থাকলে হাওয়া কেউ বাড়িতে থাকা যায় দাদা। ওসব ছেদো কথা বলে কোনো লাভ নেই। আমি একটা আমার ওই পথের ভিখারির সাথে আমার বোনের বিয়ে দেব না, এই হলো আমার শেষ কথা। কিন্তু আমি দেবো। জীবনে কি কোনোদিন তুমি কাউকে ভালোবেসেছো? যে ভালোবাসার মর্মটা তুমি বুঝবে? সারাদিন শুধু চশম করে মতন ঘুরে ঘুরে বেড়াও টাকা টাকা করে। টাকাটাই তোমার জীবনে যেন সব, তাই না? তাই তোমার সঙ্গে সংসার করতে নাইলে হয়তো আমি বুঝতেই পারতাম না। একদম বাজে কথা বলবে না। এই বিয়েতে তুমি মত না দিলে আমি কিন্তু এতে মত দেবো। বড় ভাই হিসেবে তোমার যেটা করা উচিত সেটা আমি করবো। বড়
মারলে তুমি আমাকে মারলে কতগুলো বছর এতগুলো বছর তোমার সঙ্গে আমি সংসার করেছি, কোনোদিনও তোমার সাথে কোনোদিনও তোমার সঙ্গে আমার মতের মিল হয়নি। কোনোদিন আমাকে হাত কোনোদিন তো তুমি আমার গায়ে হাত তুলনি, অথচ আজ তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ তুললাম। তুমি কখনোই আমার ওই বোনের ভালো চাও না। কি বলে? ছেলের হাতে যেমন তোমার ছেলের হাতে যেমন তেমন একটা ছেলের হাতে আমার বোনকে তুমি তুলে দিয়ে তুমি আমার বোনের ভবিষ্যৎটাকে নষ্ট করতে চাও। চুপ করো, চুপ করো, কত তুমি বলো না, চুপটা তোমার খসে যাবে। চুপ করো, তুমি চুপ করো। এই তুই কিন্তু তাদের মতো মনে করি আমি তোর ভালো চাই না, আমি তোর খারাপ চাই, বলবো না তোমাকে। না বলি না, আমি একটা নিশ্চিত যে বর্ষার মতো আমার বর্ষার মতো আমি এত নিষ্ঠুর নই যে আমি এইভাবে তোমাকে আঘাত দেবো। তাই তো বর্ষার কথা প্রতিবাদ করে তোমার সম্মানকে সম্মান জানাতে আমি আলোককে বিয়ে করতে দাঁড়া জমা দাঁড়া। আমার কথাকে অভ্যস্ত করে আমার কথাকে অগ্রাহ্য করে বিয়ে করতে যা তুই যদি অরূপকে বিয়ে করতে চাস তাহলে তাহলে তুই আমার খারাপ করো না জবাব, তুমি মন খারাপ করো না। ভাবছি হয়তো আমাদের বিড়াল লেখা নেই, তাই বোধহয় আমি এই জীবনে কেউ কাউকে পেলাম না। আমি যে ভালোবাসাকে স্বীকৃতি দিলে গেলে তোমাকে তোমরা আপন জানবে, মরা মুখ দেখতে হবে। সেই ভালোবাসাটাকে বলে দিয়ে তুমি তোমাদের ভাই বোনের সম্পর্কটাকে আরো শক্ত করে নাও, যাও আরো শক্ত করে নাও। আমি তোমার এই অতৃপ্তি ভালোবাসাকে বুকে নিয়ে আজীবন তোমার স্মৃতি স্মরণ করে যাব। কিন্তু কিন্তু তুমি আমাকে এভাবেই ভুলে যেও জবা। তোমার দাদার পছন্দ করা পাত্রকে তুমি বিয়ে করো। আমি চললাম, বিদায়, চির বিদায়। একা রেখে ওকে তুই সঙ্গে নিয়ে যা। সেই পথটাকে তোর দাদা বন্ধ করে দিয়েছিলি। ভয়ঙ্কর এক ভয়ঙ্কর দিব্যি দিয়ে তোর দাদা আমার দিব্যি নিশ্চয় দাদা নিশ্চয়ই দাদাদের মরা মুখ দেখার দিব্যি দিয়েছে। হ্যাঁ দিয়েছি তো। হ্যাঁ দিয়েছি তো। ওরা যদি ওর সাথে জবা দিয়ে দিতে চায়, তোরা যদি ওর সাথে জবার বিয়ে দিতে চাস সত্যি সত্যি তাহলে সত্যি সত্যি থামো দাদা, থামো। মরা মুখ দেখবি, সেদিন সেদিন সেই তোমার মরা মুখ দেখার দিব্যি দি তুমি তুমি আমার জীবনটাকে থামিয়ে দিয়েছো। আর তুমি বেঁচে থাকলেও আমি আমি প্রতি মুহূর্তে তিল তিল করে মরে যাচ্ছি। কিন্তু আমার এই মনটাকে এভাবে ছবি করার জন্য তাই জবাকে সুখী করার জন্য আমি তোমার মরা মুখ দেখতেও রাজি। কি বললি তুই? কি বললি তুই? শুধু অরণ্য নয়, শুধু অরণ্য নয়, আমিও চাই আমিও চাই এই বিয়েটা হোক। তার জন্য যদি আমাকে বিধবা হতে হয় তাতেও আমি বৌদি, কি আমার বউ কিনা নিজে বিধবা কি হতে চায়? আমার বউ কিনা নিজেই বিধবা হতে চায়? ঠিক আছে, ঠিক আছে, দাঁতের মর্যাদা বুঝলে না তো? দাঁত থাকতে হাত থাকতে দাঁতের মর্যাদাটা বুঝলে না তো? সত্যি থাকবে। যেদিন আমি সত্যি সত্যি থাকবো না সেদিন বুঝবে আমি থাকা স্বামী থাকার কি জ্বালা। যত সব অরণ্যদা, অরণ্যদা, এবার যাও ভাই, তোমরা নিশ্চিন্ত মনে বিয়ে করে এবার তোমরা নিশ্চিন্ত মনে বিয়ে করে সংসার করো। সংসার করো। আমি সংসার করবো। আমি তোমাদের সব সময় পাশে থাকবো। আমার মতো একটা ভালো মানুষ আপনার মতো এত ভালো মানুষটার কথা ভাবলে বড় কষ্ট হয় অরণ্যদা, বড় কষ্ট হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে একটু শান্তি দেয়, একটু শান্তি। এসো এসো জবা, এসো। শান্তি 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 কোথায় পাবো?
শান্তি যে আমার জীবনের সাথে আড়ি করে নিয়েছে, সেদিন সেই দাদার মিষ্টি দিব্যিকে যদি অগ্রাহ্য করি, আমি যদি আলপনাকে গ্রহণ করে নিতাম, তাহলে তাহলে আমার জীবনটা এবার ভেঙে চুরমার হয়ে শেষ হয়ে যেত না। আমি জানতাম আলপনা ছিল চন্দ্র সূর্যের মতো পবিত্র, ওকে কোনো কলঙ্ক গ্রাস করতে পারেনি। আর তা যদি হতো, তাহলে সেই তার জীবনটাকে নিয়ে আমার সামনে কখনো এভাবে আসতো না। আমার আমার সেই যন্ত্রণা আমি ভুলতে চাই, আমি ভুলতে চাই, আমি সব কিছু ভুলতে চাই, আমি ভুলতে চাই। এই এই আমার অশান্ত মনটাকে আমি ঘুম আমি আমার মনে আনি নাই আখা। আলপনা প্রেমী আলপনা কি আমি চিরতরে মুছে ফেললাম। অরণ্যদা, অরণ্যদা, তুমি ওঠো, তুমি জাগো। কি আমায় রাখি? আমাকে তুমি চিনতে পারছো না অরণ্যদা? আমি যে তোমার আলপনা। কই কোথায় আলপনা? স্বপ্নের মাঝে বাড়ি বাড়ি দেখা দিই, তুমি যে মিলিয়ে যাও। এসো এসো আলপনা, এসো, আমায় ধরা দাও। আমার ছোঁয়া লেগে তোমার মন যে অপবিত্র হয়ে যাবে, আমি যে কলঙ্কিনী গো। কি বলে তুমি কলঙ্কিনী? তুমি তো স্নিগ্ধ শীতল মন্দাক্ষিণী। আমি যে অপবিত্র, আমি যে অসুচিতা, তবু তুমি আমার সত্য স্নাত অপরাজিতা। আজ যে আমার সারা দেহে মনে অপবিত্রতার দুর্গন্ধ, তারই মাঝে আমি খুঁজে নিব আমার সততার সুগন্ধ। আমি জানি তোমার ভালোবাসা গ্রহণ করার যোগ্যতা আমার নেই, তবু আমি তো তোমার তোমার ইচ্ছার বিরুদ্ধে হোক আর না হোক, আমি তো একটা সামাজিক আবদ্ধ হয়েছি। সেই সম্পর্কের লোভে বলছি, একটিবার তোমার স্ত্রী হিসাবে তোমার সেবা করার সুযোগটুকু দাও। অসম্ভব। দয়া করো, আমাকে দয়া করো। তুমি যে সাথে আমাকে দেখতে চাও, তোমার জন্য আমি সেই সাথে সেজেছি। এই সংসারের আদর্শ গৃহবধূ হওয়ার জন্য আমি রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে আমি এই সংসারের কুলবধূ হয়ে এই সংসারের মঙ্গল কামনায় লক্ষ্মীর পাঁচালি পড়ে বলি, এসো এসো লক্ষ্মী মাতা, এসো মোর ঘরে, আমার ঘরে থাকো সদা সুখী করে। এসো এসো লক্ষ্মী মাতা, এসো মোর ঘরে, আমার ঘরে থাকো সদা সুখী করে। ধনধান্যে পুষ্পেতে বড় সংসারে আমার, হরষে আনন্দে ভরো সংসারে
এরপরেও আমার প্রতি তোমার কি একটু দয়া হবে না? এত করেও তোমার মনে আমি এইটুকু জায়গা পাবো না? না, না, কখনো পাবে না, কখনো 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 তুমি আমার মনের মধ্যে এতটুকু জায়গা পাবে না। কেন কেন কেন? তুমি তুমি আমার সব আমি তো আমার সব অপরাধ স্বীকার করে দিয়েছি, তবু তবু তুমি কি আমায় একটু ক্ষমা করতে পারবে না? একটা খুনি যদি হাত জোর করে ক্ষমা ভিক্ষা চায়, তাকে কি কখনো ক্ষমা করা যায়? না, যায় না, কখনো ক্ষমা করা যায় না। তুমি খুনি, তুমি আমার বিশ্বাসকে খুন করেছো, তুমি আমার মান সম্মান ভবিষ্যৎ তাই আমি ক্ষমা তুমি কোনোদিনও পাবে না, কোনোদিনও না, কোনোদিনও না। আবার এসে গেছি সেই আলতু ফালতু পেরিয়েরা। তবে আজকে চুল নয়, এবার আমরা চুলকানির মলম বিক্রি করতে এসেছি। বিক্রি তো করি আমি, চুলকাইতে বড় চুলকানি সব জানি। চর্মরোগের জন্য আলতু ফালতু জাদুর বলে। হাবিলদার হরিহরণের বউ কই চিনি না তো? সেই কালো ভুসুন্ডি বদল কুদকুদে ছোট হাতিটা। তাকে যে তোরা চুলকানির মডেল দিয়েছিস সেটা লাগিয়ে তো চুলকানি বেড়ে গেছে। হতেই পারে না, এই আলতু ফালতু জাদুর মলম এক দারুণ জিনিস। এই লাগালি হবে চুলকানি ফিনিশ। নিয়ম করেই তো লাগিয়েছিল, আর তারে যে কোনো কড়া চুলকানি হোক সে চুলোয় যাবে, মানে ভালোই হবে। আরে নিয়ম করেই তো লাগিয়েছে। এই বউটার পাছায় একটা এইটুকু চুলকানি ছিল, কিন্তু এই তোদের মলম লাগিয়ে এটা তো বড় হয়ে গেছে। এই হতে পারে না মানে আমি নিজে চোখে দেখেছি। আরে মশাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই হাবিলদারের বইয়ের পাছায় চুলকানি, কিন্তু আপনি কি করে দেখলেন? এই না মানে এই মনে করছি দেখবি ধরে গিয়ে কুড়ি লকাপে পুড়ে দেবো। না না, ভুল হয়ে গেছে স্যার। এই তবে ক্ষমা চা। না না, এগুল সেগুল নয়, নিয়মে ভুল। নিয়মে ভুল। হ্যাঁ, আসলে চুলকানি দু জায়গায় হয়, জায়গায় আর অজায়গায়। এই বৌদিমণিদের চুলকানি জায়গায় হলে তারা নিজেরা লাগাবে, আর অজায়গায় হলে তারা তাদের স্বামীকে দিয়ে লাগাবে। আমার মনে হয় এই হাবিলদারের বউ নিজের স্বামী নয়, মানে স্বামী, মানে অন্যের স্বামীকে দিয়ে মলমটা লাগিয়েছিল, তাই চুলকানি বেড়ে গেছে। ভুল মারবার জায়গা পাসনি। এই মলমের কাজ না হয় এটা এই উল্টা পাল্টা বানানো হচ্ছে। চল চল সারা থানায় চল। কেন কেন স্যার, থানায় কেন? পিটিয়ে তোদের সারা গায়ে চুলকানি বের করে দেবো। ছেড়ে দিন, আমরা আমাদের মলমের দাম ফিরিয়ে নেব। এই বলছি হ্যাঁ স্যার, শুধু মলমের দামই নয় স্যার, যে ওই মলমটা লাগিয়েছে না তার ওই পরিশ্রমের দামটাও ফিরিয়ে দেব। আবার চল দে দে 5,000 দে। 5,000? আরে মলমের দাম তো মোটে 50 টাকা। তবে কি হয়েছে? এই তোরা ছোট লোকেরা আমার বার্গেন করিস না, মদটা গরম হয়ে যায়। 3,000 এত টাকা তো আমাদের কাছে নেই স্যার। নেই নেই মানে বলি নেই
এই মানেটা কি? পুলিশের এই ডান্ডা পিঠে বললো না এই পুলিশের এই ডান্ডা পিঠে পড়লে না শুল্ক সব বেরিয়ে আসবে প্রচুর করে সব বেরিয়ে আসে। টাকা দিবি তোদের এই টাকা দিবিতে মানে থানায় তাহলে চল। থানায় চল। সত্যি বলছি সত্যি বলছি স্যার, আমাদের কাছে এত আমাদের কাছে এত টাকা নেই। আর বিশ্বাস না হয় তো চলো থানায় নিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে এই ঠিক আছে ঠিক আছে। তোরা আমাদের চেনা জানা এই তোরা আমার চেনা জানা তাই তোদের ছেড়ে দিলাম আর তোদের ছেড়ে দিবি। পকেটে যা আছে তাই নে। এই পকেটে যা আছে তাই নে। এই 50টি টাকা আছে স্যার। তাই মাত্র 50 টাকা মাত্র 50 টাকা। তাই বুঝলাম এতে আগে বোতল নামও হবে না। ঠিক আছে এই ঠিক আছে। যা আছে তাই এই নে। যা আছে তাই দে। এই নিন স্যার, এই নিন স্যার। এই নিন। আরে বাহ 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 अरे बाप बाप, क्या सीन भाई साहब। क्या सीन है? এই ওপেন রাস্তাকে এই ও ভাই সাহেব, এই ওপেন রাস্তা কে পো পুলিশ তো ঘুষ দেয় নাকি? পুলিশকে ঘুষ খেতে দেখে আপনারা হাসাহাসি করবেন না। ঘুষ খাওয়া ওই ঘুষি ঘুষ খাওয়া তো। খাওয়া আর ঘুষি খাওয়া এখন- পুলিশের এখন আদত হয়ে এই গেছে। দেখেন এই দেখেন, 50 সির্ফ 50 রুপিয়ার জন্য এই পুলিশ কেমন আপনার এই উদ্যোগ? পুলিশ কেমন আপনার উদ্দিক বিক্রি করে দিচ্ছে। সিংজি আরে সিংজি, এসেছো? তুমি এসেছো? তুমি এসেছো? বলো তো আচ্ছা বলো তো, পুলিশের এই ঘুষ খাওয়াটা কি এই পুলিশের এই ঘুষ খাওয়ার টাকাটা কি কাটমানি? नहीं नहीं नहीं, কাটমানি नहीं, কাটমানি नहीं, তো ছাটমানি আছে, ছাটমানি। ও রুপিয়া ওয়াপস পাবে না। যা শালা, আমি তো ভেবেছিলাম একদিন সবাই মিলে, মানে যারা এই পুলিশকে ঘুষ দিয়েছে তাদের সবাইকে নিয়ে থানা ঘেরাও করে কাটমানি এই চুরি 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 ছাটমানি ফেরত চাইবো। কিন্তু দুঃখের বিষয় সেটা হলো না। কিন্তু দুঃখের বিষয় সেটা আর হলো না। আবে চল বে, আজকে চল অন্য কোথাও ফেরি করি, চল রে চল। আরে ছোকরা, আরে ছোকরা, একটা কথা কান খুলে শুনে যা। আমরা নেতা নই যে, আমরা নেতা নেই যে পকেটে বসে বসে অকটিয়ায় বসে বসে টাকা আমরা খাই। যেমন ঘুষ খাই, আমরা যেমন ঘুষ খাই তেমন কাজও করি। আবার যেমন ঘুষ খাই, আবার যেমন ঘুষ খেয়ে আসামিকে যে কিছু খাওয়া এক আসামিকে বেকসুর খারাপ করে, আমরাই তেমনি আমরাই একজন নির্দোষ একজন নির্দোষ মানুষকে মানুষ দিয়ে ভিক্ষে কেস দিয়ে হাসির দড়ি পর্যন্ত নিয়ে যায়। যেমন করে সত্য মাস্টারের ছেলে রুদ্রকে ফাঁসিয়েছ, তাই না? আপনাদের লজ্জা করে না? আসল খুন দেখে আসল খুনিদের আড়াল করে একটা নির্দোষ ছেলের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিল। তোমার মতো সামান্য কয়েকটা পুলিশ অফিসারের জন্য পুলিশ ডিপার্টমেন্টের এত বদনাম হয়ে যাচ্ছে। রাস্তা ঘাটে তাই জন্য রাস্তা ঘাটে এই পুলিশ পাবলিক গুলোকে ধরে 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 পেটা। আর আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, পুলিশগুলোকে তাহলে তোমার মতো পুলিশগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারতাম। এই, এই, আসতে। সত্যি করে বলকে তো সত্যি করে বল, কে তুই? গুলি করে মারবো মানে গুলি করে মার। আরে স্যার, এ কি করছেন, এ কি করছেন? আছে আমি তো রাজবৃন্দ সিং আছি। যাত্রা ডায়লগ শোনা যায় আমি তো এতক্ষণ আপনাকে একটা যাত্রার ডায়লগ শোনালাম। যাত্রার ডায়লগ। হ্যাঁ সাহেব, হ্যাঁ। করিয়াছি আমি এবার ঠিক করিয়েছি। এবার আমি যাত্রা যাত্রা ডায়লগ আর और যাত্রার ডায়লগ গালি দেবে और पुलिस को गाली दी और पुलिस के गाली दिले देखे पब्लिक ना बहुत खुशी होवे। ए देखो सबे देखो के बोलो हताली बजाচ্ছে हताली এই বোকা পাবলিক গুলো আমায় চেনে না। ইচ্ছে করলে ইচ্ছে করলে আমি অনেক কিছু করতে পারি। হাতি পারেন, হাতি আপনারা হাতি পারে। আরে সাহ, আপনি পারলে কি সেই ফেরারি কয়েদি রুদ্রকে पता लगाते আমাকে দিমাগ লাগাতে হতো। এই তোমাকে আর দিমাগ দুটোর পাতা লাগানোর জন্য ওই রুদ্রের কথা লাগানোর জন্য অন্য লোক ফিট করেছে আমি অন্য কোনো লোক ফিট করি। এবং সেটা রুদ্রকে জালে এসে প্রায় রুদ্রকে জালে ফেলে দিয়েছে। এবার দু একদিনের মধ্যে এবার দু একদিনের মধ্যে আমি স্যার স্যার, স্যার, একটু আগে তুই
এ কি রাখি তো তোর খবর কি? এই রুদ্রের খবর কি? ওই রুদ্রের খবর নিকুচি করে স্যার। আর এক মুহূর্তে আমি নিজেই খবরে যাচ্ছিলাম। তার মানে তার মানে ওই রুদ্র আমার চিনে ফেলে বেদম চালিয়েছে স্যার। ওই মারের চোটে আমি সেদিনে সব ঘটনা বলে দিয়েছি। এই জন্যই তো আর সেই জন্যই তো রুদ্র আমার রাজ সাক্ষী করতে চেয়েছে। হবে। এই তুই রাজচাকতে হবি? ওই জানের ভয়ে রাজি হয়ে গেছি স্যার। তবে ওই এক সুযোগ বুঝে কোনো রকমে পালিয়ে এসছি। কোন জায়গায় ঢুকে আছে দেখো তো আগে। এই রুদ্র কোন জায়গায় লুকিয়ে আছে আমায় দেখাবি তো। বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আজ আমি শিখে দেবো। ফলটাকে আজ আমি ছেড়ে তুলবো। হাতে হয়ে একটা রামবুদ্ধ আছে। আরে সাহা ওই রকি ওখান থেকে ওই রকি ওখান থেকে পালিয়ে এসেছে ছেড়ে। ওখানে ধরা ওই রুদ্র কি ওখানে ধরা দেওয়ার জন্য বসে দেখবে যে সারা আপনি কইলেন সারা ওখান থেকে আবার কোথায় দিয়ে পাল্টে ফেলে। ঠিক বলেছ, কিন্তু তুমি কে? ও আমারই লোক, ও আমারই ও লোক। আমারই লোক। রুদ্র খোঁজ দেওয়ার জন্য। এই রুদ্র কই নেওয়ার জন্য ওর উপর ভার দিয়েছি। लेकिन मालटा बार-बार जाना। लेकिन माचा बार बार করে দেওয়া পাচ্ছে বলে ওকে আমি লেগাল পাচ্ছি না। তুমি আমাকে হাত দিলে। কিন্তু তুমি আমাকে সাথ দিলে। চলো আমি রুদ্রকে পাকড়ে নিব। চলুন আমি রুদ্রকে পাকড়ে নিব। রুদ্রকে পাকড়ে নিব। चाहे तो हम मिलाओ तो। तुम चाहे तो हाथ मिलाओ तो এই दोस्ती बिल्कुल ये दोस्ती बिल्कुल पक्का। ঠিক আছে, তোমাদের দুজনকে আমি 7 দিন সময় দিলাম। এই জীবিত হোক আর মৃত্যুই হোক, রুদ্রকে আমার চাই চাই চাই। ओके सर। ওকে স্যার, ওই 7 দিনের মধ্যেই হবে রুদ্রের সঙ্গে আমার আখরি মুলাকাত। 7 দিন হবে। তোর বদমাশি চাই না। 7 দিন তোর বদমাশি চাই না। তোর পথে নৌসেন চাইবে। তোর সাথে আমার রাখি মুলা। তোর এখনই রুদ্রের সঙ্গে হবে আখেরি মুলাকাত। কে কে তুমি? দেখো আমি কে। কে ভাই, তুমি কে? এ কি? রুদ্র, তুমি? আমি রুদ্র। আমি রুদ্র। তোর আমি কাটা দিয়ে দিলাম। ওকে আমি একটা বাঁচার সুযোগ দিয়েছি, সেই সুযোগ দিবি না। কিন্তু সুযোগ তুই নিবি না। আমার ভুলে গেছে বস, আমার ভুল হবে না, আমি ক্ষমা করে দিন বস। আমি রাস্তা কি হবো? আমি রাস্তা কি হবো? আমি আশা করি ওকে আমি ওই শাস্তি বানাবো। আদালতে তবে এই আদালতে না, ওই ভগবানের আদালতে। আদালতে গিয়ে আচ্ছা আদালতে গিয়ে ওর সেই ভগবানের আদালতে গিয়ে বিচারকের সামনে হাত জোড় করে বলবি। ওই বিধাতা বিচারকের কাছে তুই হাত জোড় করে বলবি। হাত জোড় করে বলবি। বলবি, হে ধর্মতা। হে ধর্ম অবতার, ভুল করে ভুল করেছি। আমি তো ভুল করেছি। মহা আমি তোদের করবি না, আমি নিজের হাতে, আমি তোদের করবি না, আমি নিজের হাতে, তোদের গাইতে, তোদের গাইতে, তোদের গাইতে, তোদের আয় ভাই আয়, অভিরূপ সরকারের ভাই হয়ে তোরা বৌনি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবি, তাই কখনো হয় রে ভাই? তুই তো বলেছিলে দাদা, জবাকে বিয়ে করলে আমার এই বাড়িতে কোনো জায়গা হবে না। মুখের কথাটাই তোর কাছে সব হলো রে ভাই, তুই আমার অন্তরের ব্যথাটা বুঝলি না দাদা। আরে ভাই, তুই ছাড়া আমার কে আছে বল? তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি কি একা একা এত বড় বাড়িটা ভূতের কীর্তন করবো?
সেই জন্যই তো তোরা বিয়ে করে রাস্তায় ঘুরছিস দেখে আমি তোদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এলাম। তুমি আমাদের বিয়েটা মেনে নিয়েছো তো দাদা? কখনো না, আমি সেদিনও বলেছি আর আজও বলছি তোদের এ বিয়ে আমি মানি না। তাহলে বিয়ে আপনি মানবেন না? কেন মানবো? আমি কি তোদের দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি নাকি? আমি ধুমধাম করে যেদিন দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব তবেই আমি স্বীকার করব এই লক্ষ্মী মাটাই আমার সংসারের কুললক্ষ্মী। আমায় ক্ষমা করো দাদা, তোমার মতো দেবতুল্য দাদাকে ভুল বুঝে আমি কতই না কটূক্তি করেছি। এসো এসো জবা এসো, চরণধুলি মাথায় নিয়ে আজ থেকে আমরা নতুন জীবনের পথে পা দাঁড়াই। থাক, 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 থাক। কেন দাদা, তুমি কি এখনো জবাকে মন থেকে মেনে নিতে পারছো না? আরে দূর পাগল, তুই নতুন বউ নিয়ে বাড়িতে এলি, বৌমা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আমি কি খালি হাতে আশীর্বাদ করব? তাই কখনো হয় রে ভাই। এই একটু আমার সোনা দানা কিনে রাখা দরকার ছিল। ওসবে কি দরকার আছে দাদা? ওইসবের কি দরকার আছে দাদা? আপনার আশীর্বাদই আমাদের দরকার। তা বললে কি হয় রে মা? আমারও তো একটা সাদা লাভ বলে জিনিস আছে নাকি? আর তুই একটা কাজ কর না ভাই, এই তুই পোশাকটা চেঞ্জ করে তুই একবার কেশবপুরে ওই ঝর্ণা জুয়েলার্সে যা দেখি, যে বৌমার জন্য একটা বড় সড়ো দেখে নেকলেস বানিয়ে নিয়ে আসবি। তার আগে এই চেকটা নিয়ে তুই কাইতি গ্রামীণ ব্যাংকে যা, যে চেকটা ভাঙিয়ে নিবি। 1 লাখ টাকার চেক, সই করা আছে। এই নে যা যা ভাই যা। এখন এসবের কি দরকার ছিল দাদা? আছে রে ভাই আছে, ওসব তুই বুঝবি না। যা যা শিগগিরি নেকলেসটা নিয়ে দেখি, ওটা না হলে আমি বৌমার মুখটা দেখতে পাচ্ছি না। যাচ্ছি দাদা যাচ্ছি। যা যা শিগগিরি যা, শিগগিরি যা। জবা তুমি পাশের ঘরটা গিয়ে বসো, আমি যাবো আর আসবো। দাদা, আমি তাহলে পাশের ঘরে গিয়ে বসছি। আরে না না, পাশের ঘরে কেন যেয়ে বসবে? ওইখানে একা একা তুমি বোর ফিল করবে, আর আমি এখানে একা একা প্রেম পিপাসায় হিঁচকি তুলবো। তাই বলছি তুমি বরং আমার পাশে এসে বসো। তোমার সর্বগুলো ভালো করে দেখবো, আর শুধু দেখবো না, ভালো করে পরখ করে দেখে নেব আমার ভাই যেটা পেয়েছে সেটা টাটকা তাজা মাল নাকি পয়মাল। এইটা হলো আপনার চরিত্রের আসল রূপ। আমি আমার স্বামীকে সব বলবো। তোমার স্বামী ফিরে এলে তবে তো বলবে, ও আর কোনোদিন ফিরবে না। ওই চেকটা নিয়ে অরূপ যখন গ্রামীণ ব্যাংকে যাবে তখন মাধবদী থানার পুলিশ ওকে অ্যারেস্ট করবে, কারণ আগে থেকে আমি থানা এবং ব্যাংকে একটা পিটিশন দিয়ে রেখেছি ওই চেকটা আমার চুরি হয়ে গেছে। আর সেই সুযোগে আমি এখানে করবো তারই নতুন বইয়ের লজ্জা চুরি। লক্ষ্মী, আরে কাঁদে না সোনা, আরে কাঁদে না। আমার ভাই কবে ফিরে আসবে, তারপর তোমার ফুলসজ্জা হবে, তা আমার হয় নাকি? আমারও তো একটা দায়িত্ব কর্তব্য বলে জিনিস আছে নাকি? তাই আমি ভাইয়ের বক্সি দিয়ে তোমার ফুলসজ্জাটা সেরে ফেললাম। শয়তান জানোয়ার! তুমি আমার সবকিছু পেয়ে নিয়েছো। আর তোমাকে আমি খুশি হাসি হাসি দেবো না, শয়তান!
তুমি কোথায়? তুমি কোথায়? এই শয়তানটা আমাকে ওই শয়তানটাকে ক্ষমা করো না। জমা শেষ। এবার উল্লাসটাকে আজ রাতের অন্ধকারে প্রচার করে দিতে পারলে জবার চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। নরেশ শয়তান, পাপের চ্যাপ্টার এত সহজে ক্লোজ করা যায় না। সত্যের খোঁজায় তোর পাপের চ্যাপ্টার গুলো আবার নতুন করে উঠে আসবে। একে আলপনা, হ্যাঁ, আমি আলপনা, বিশ্বনাথ সরকারের একমাত্র মেয়ে, যার সম্পত্তি তুই গ্রাস করে আছিস। আমি আমার বাবার সম্পত্তি আজ ফেরত নিতে এসেছি। এই নে কোর্টের নোটিশ। একে সেদিন তাহলে আমার আলমারি থেকে দলিলগুলো চুরি করে তোরা এই সব কাণ্ড ঘটিয়েছে। তবে শুনে রাখ কল্পনা, আদালতের হুকুমনামা থাকলেও এই সম্পত্তির কানা করিও আমি তোকে দেব না। হবে অভিরূপ বাবু, আইন আদালতের নির্দেশ আপনি অমান্য করতে পারেন না। অফিসার আপনি, হ্যাঁ আমি। আদালত আমার কাছ থেকে আদালত আপনার কাছ থেকে ওর বাবার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমাকেই দায়িত্ব দিয়েছে। আজ আমি তাই আজ আমি দায়িত্ব পালন করতে। বলেন কি অফিসার, আমার ঘুষের টাকায় ভুঁড়িটা মোটা করে আজ আমারই পেছনে বাস দিতে এসেছেন। কি করি বলুন, ঘুষটা আমাদের পেশা আর বাঁশ দিয়ে আমাদের নেশা। তবে একটা কথা মনে রাখবেন অভিরূপ বাবু, আমরা পুলিশেরা ঘুষ খেতে পারি কিন্তু বেঈমান নই। ওকে ঘর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন অফিসার। দেবো ম্যাডাম, নিশ্চয়ই দেবো। তবে ফাঁসির আগে ফাঁসির আসামিকে তাকে সাজার রয় শোনাতে হয়, এমনি ওনাকেও তো আজ আদালতের হুকুমনামা আগে পড়ে শোনাতে হবে ম্যাডাম। এই নিন পড়ে শোনান। এই শোনাচ্ছি। আপনি আদালত কাগজটা ছিঁড়ে দিলেন। ছিঁড়ে ফেললাম। যার নুন খেয়েছে এই এতদিন যার নুন খেয়ে তার গন্যা গাইলে লোকে যে আমাদের আর গুণ না গাইলে লোকে যে আমাদের বেঈমান বলবে ম্যাডাম। বলেছিলাম না বলেছিলাম না বলেছি না, পুলিশ কখন পুলিশ কখনো বেঈমান নয়। আপনার নামে আদালতে আপনার নামে আমি থানায় কমপ্লেন করবো। কমপ্লেন করবো। আবার চাপ গাড়ি। আদালত পর্যন্ত যাওয়ার সুযোগ পাবি তবেই তো কমপ্লেন করবি। মালটাকে এবার ওর বাপের মতো হাফিস করে ফেলবো। এই মালটাকে এবার ওর বাপের মতন আপিস করে দিন অভিরূপ বাবু। না, সে তো হ্যাঁ সে তো করবই, কিন্তু মালটা যে মেয়ে ছেলে বলে কথা, একটু মৌজ মস্তি তো করে নে। নাকি বলে অফিসার? এই বলেছে ছি, 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 ছি। একদিন না তুমি আমাকে ভুল বলে রেখেছিলে। কথা বলতে একটু লজ্জা করছে না তোমার? না লজ্জা করছে না। मैं नायक नहीं, खलनायक मैं नायक नहीं, खलनायक जुर्मी वाला गायक मैं नायक नहीं, চলে গেল। গোলাম আমার চলে গেল। তোকে বাইরে বানিয়ে এবার তোকে বাইজি বানিয়ে ওদের আসল কথা আমি মৌজের আসর বসাবো। আসলে আর সেই আসরে লোকে নিয়ে আমরা মৌজ মস্তি করবো। এই বলল
নাচ বলছে আমি নাচবো না, আমি গাইবো না, কিছুতেই না। দিদিমণিকে অভিরূপ সরকার বন্দি বানিয়ে কোথায় যেন পাচার করে দিয়েছে। আদালতে নির্দেশিত আদালতে নির্দেশিত পুনরুদ্ধার করতে গিয়েছিল তার সম্পত্তি আলপনা তার সম্পত্তি পুনরুদ্ধার করতে গিয়েছিল। তার সঙ্গে তো পুলিশ ছিল, তার সঙ্গে তো পুলিশ ছিল। ওই পুলিশ অফিসার অগ্নিশ্বর রায় তো আলপনা দিদিমণিকে আলপনা দিদিমণিকে অভিরূপ সরকারের হাতে তুলে দিয়েছে। শয়তান অগ্নিশ্বর রায় তোর সময় ঘনিয়ে এসেছে শয়তান। তোকে আমি আর বাঁচতে দেব না সরকার। অগ্নিশ্বর রায়কে শাস্তি দেওয়ার অনেক সুযোগ পাবে তুমি গুরু, কিন্তু আলপনা দিদিমণিকে সময় মতো উদ্ধার করতে না পারলে তার যে বড় ক্ষতি হয়ে যাবে গুরু। না না না, আমি হতে দেবো না। ওর আমি কোনো ক্ষতি হতে দেব না। আমাকে নতুন করে বাঁচা। আলপনাকে আমাকে তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার যে আর বাঁচা হবে না রে ফালতু, আমার আর বাঁচা হবে না। এই জন্যই তো বলেছিলাম গুরু, আলপনা দিদিমণিকে তুমি ওখানে একা যেতে দিও না। আমিও তো তা চাইনি রে ফালতু, আমিও তো ওর সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বিপদের কথা ভেবেই আলপনা আমাকে যেতে দেয়নি। আচ্ছা আচ্ছা ফালতু, তোরা কি জানিস ওই আলপনাকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে? জানি না গুরু, জানি না। ফেরিওলা সেজে আমরা অনেক জায়গা খুঁজেছি, কিন্তু আলপনা দিদিমণিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। জানি না কিন্তু আমি জানি কে কোথায় কি অপকর্ম করে বেড়াচ্ছে। কোথায় কি অপকর্ম করে বেড়াচ্ছে। আমি সব আমি জানি। সব জানি। তোমরা কি জানো কিন্তু তোমরা কি জানো কোথায় আমার সেই বেডরোল? কোথায় আমার সেই দেখুন যাকে আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি। এখন যাও পাগলা বাবা, এখন এখান থেকে যাও পাগলা বাবা, এখন পাগলামি করে না। দেবদূতকে বলো তোমার দেবদূতের যে বড়ই বিপদ। বিপদ দেখো না, আমার দেবদূত পুরো বিপদকে ভয় পায় না, বরং বিপদই আমার দেবদূতকে। পাগলা বাবা, এই তো এই তো আমি আমার দেবদূতকে পেয়েছি দেখতে। এবার আমি শুরু করবো পাপের সাথে আমার বন্ধের লড়াই। আমি আবার বন্ধুকে প্রমাণ করে দেবো সত্য মেরু জয় দেবে। কে তুমি? সত্যি কি বলো, তুমি কে? লাশ কাটা ঘর থেকে উঠে আসা একটা যন্ত্রণা।
প্রতিশোধের রক্ত পিপাসায় প্রতিশোধের রক্ত পিপাসায় প্রহরব না, এক পিপাসাই বেকাত্তা। বাবা, আমি নিজের রক্তে নিজেকে রক্ত স্নাত হতে দেখেছি, কামনার বসাই ঘাড়ায় বলি হতে দেখেছি, পতিব্রতা স্ত্রীকে শুনেছি আমি শুনেছি পিতার আদুরে কন্যার সর্বহারা যন্ত্রণা। তুমি সে আদর্শবান তবে কি তুমি সেই আদর্শবান আদর্শবান সত্যনারায়ণ? না, আদর্শ মরে গেছে। আমার আদর্শ মরে গেছে, মিথ্যার করিকাকে বলি হয়ে গেছে সেই অসহায় সত্য। তাই তাই আজ আমি পাগল, শুধু একটা বদ্ধ পাগল। বাবা, বাবা, তুমি আমার বাবা বলে ডাকলে? তুমি চিনতে পারলে না বাবা? তোমার তোমার রুদ্রকে তুমি চিনতে পারলে না বাবা? রুদ্র, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তোমার সেই রুদ্র, আমি তোমার সেই রুদ্র, তোমাদের খুনের দায়ে তোমাদেরই খুনের দাহে অভিযুক্ত ফাঁসির আসামি। অভিযুক্ত ফাঁসির আসামি পুলিশের আমি। চোখে ধুলো দিতে এই পুলিশের চোখে ধুলো দিতে এই দেশে নিজেকে আমি এই দেশে নিজেকে আড়াল করে রেখেছি। রুদ্র, বুকে আয় বাবা, বুকে আয় বাবা, আমার বুকে আয়। আমার বুকে আয় রুদ্র। ঈশ্বর, তুমি সত্যি আছো, তুমি আমাদের কত কোটি প্রণাম। হারিয়ে গেছে রে বাবা, আজ আমার সব হারিয়ে গেছে রে বাবা, ওই শয়তান অভিশাপ। সব হারিয়ে গেছে। ওই শয়তান অভিনব সরকার সব শেষ করে দিয়েছে। জানি বাবা, জানি, আমি সব জানি। ওদের আমি ছাড়বো না বাবা। ওরা যদি ওই পাতালের অন্তর্জালে লুকিয়ে থাকে তাহলে ওদের খুঁজে বার করে ওদের আমি খুঁজে মারবো। রুদ্র, কিন্তু বাবা, কিন্তু বাবা, আমি তো জানতাম আমি তো জানতাম তোমাকে ওরা মেরে ফেলেছে, কিন্তু বেঁচে ফিরতে কেমন করে? ঢাকাটা একজন যায় রে বাবা, ও বিধাতার লীলা রে বাবা, মরে গেছি ভেবে আমি মরে গেছি ভেবে লাখ টাকা ওরা আমাকে আমার লাশ কাটা ঘরে ফেলে রেখে আসে। হয়তো মরে হয়তো মরিয়ে গিয়েছিলাম, না জানি কোন অলৌকিক না জানি কোন অলৌকিক শক্তির প্রভাবে আবার আমি বেঁচেও উঠলাম। বাবা, যখন যখন গভীর রাত্রি আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম কতগুলো লাশের পাশে আমি শুয়ে আছি। আতঙ্কে সেউড়ে উঠলাম, ওঠর যেমন আমার সব কিছু মনে পড়ে গেল। আমি বেঁচে উঠেছি জানলে হয়তো ওরা আমাকে আবার মেরে ফেলবে। তাই তাই চুপি চুপি ওই লাশ কাটা ঘর থেকে আমি বেরিয়ে এলাম। তারপর পাগল সে তারপর আমি পাগল সেজে খোঁজ করতে লাগলো, আমি তোর খোঁজ করতে লাগলাম। খুঁজতে খুঁজতে তোকে খুঁজতে খুঁজতে আজ আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি রে বাবা, সত্যি সত্যি পাগল হয়ে গেছি। না বাবা, না, আর তোমাকে পাগল হতে হবে না। প্রতিটি প্রতিশোধ তোমার জীবনের প্রত্যেকটা প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় শোধ করে নেব। নির্দোষ প্রমাণ করছে। সেই সাথে তোকে নির্দোষ প্রমাণ করছে আমি সরাসরি আদালতে গিয়ে বলবো আমি করিনি ধর্মবাদা, আমার ছেলে আমাকে খুন করেনি, আমার স্ত্রী কন্যারা সব খুনি, ওই অনেক কথা শোন ভাই, কথা শোন। এইভাবে জেদ ধরে বসে থাকিস না। এবার তুই মেনে নে। এবার এবার তুই এরিনাকে মেনে নিয়ে অসম্ভব অসম্ভব বৌদি, অসম্ভব। আমায় ঠকিয়েছে, যে আমায় ঠকিয়েছে তাকে আমি কখনোই মেনে নিতে পারবো না। ভুল বুঝতে পেরেছে, এরিনা তো তার ভুল বুঝতে পেরেছে। অনুশোচনা অশ্রুতেই সে আজ মনের সমস্ত গ্লানি মুছে ফেলেছে। আমি কেমন করে আমার জন্য কলঙ্ক কিন্তু আমি আমার জীবনের কলঙ্ক কেমন করে মুছবো বৌদি? আজ আমার রাস্তায় বেরোতে ভয় হয়। তুলে বলবে হয়তো আগুন তুলে বলবি ওই সেই চরিত্রহীন চিন্তির একটা মেয়ে ছিল তাহানি করি ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। পারছি না বলতে পারছি না, এই অপমান আমি কিছুতেই সইতে পারছি না। সেদিনে সেই ঘটনা মনে পড়ে, যতই সেদিনের ঘটনা মনে পড়ি তীব্র ঘৃণা ধরে পড়ে। তীব্র ঘৃণা ধরে পড়ে বৌদি।
তীব্র ঘৃণা। সেই ঘৃণাকে সহ্য করে সেই ঘৃণাটাকে সত্যি করে আমি তোমার জীবন থেকে আমি তোমার জীবন থেকে চলে যেতে যাচ্ছি গো। তাই যাও না, তাই যাও, শান্তি তাতে তোমার শান্তি আর আর আমার মুক্তি। না গো না, মুক্তি নিয়ে আমি নিজেই মুক্তি নিয়ে তোমার জীবন থেকে চলে যাচ্ছি। এ কি? তুমি এমন করছো কেন রিনা? তোমার কি হয়েছে? আমি আমি বিষ খেয়েছি গো, বিষ। তুমি যখন আমাকে মেনে নিলে না, তখন আমি আর কাজ করতে বেঁচে থাকি বলো? কিন্তু বিষ খেয়ে আমি এই জীবন রিনা! রিনা! স্বামী মেনে নেয়নি তো কি হয়েছে? তাই বলে বিষ খেতে হবে রাত বাকি? স্বামীর ভালোবাসা যদি নাই বাকি না, তাহলে বেঁচে থেকে লাভ কি বলো? তুমি বেঁচে থেকে লাভ আচ্ছা, আমার মরে যাওয়াই অনেক ভালো। না, রিনা, না। তোমাকে আমি এভাবে মরতে দেবো না রিনা। তোমাকে এক্ষুনি আমি হাসপাতালে নিয়ে যাবো। না গো না, আমাকে হাসপাতালে নিয়ে গেলে আর তুমি আমাকে বাঁচাতে পারবে না। তুমি বরং আমায় ক্ষমা করেছো বলো, বলো আমাকে ক্ষমা করেছো, বলো আমাকে ক্ষমা করেছো। রিনা! এটা তুমি কি করলে রিনা? কেন করলে, কেন? ক্ষমা নয় অরণ্য, এই শেষ সময়ে তুই অন্তত একটু ওকে ভালোবাসা দে, নাহলে যে মেয়েটা মরেও শান্তি পাবে না রে। যাবো রিনা। রিনাকে আমি এভাবে মরতে দেবো না। যেভাবেই হোক, যেমন করেই হোক, আমি ওকে বাঁচিয়ে আনবো। I love you, রিনা। I really love you. বেশ বেশ, পরীক্ষা সফল পরীক্ষা একেবারে সার্থক হয়ে গেছে। পরীক্ষা সফল পরীক্ষা সফল মানে? চোখ লাগে কিচ্ছু হয়নি এই দেখ, তোর রিনার কিচ্ছু হয়নি। ও শুধু তোর সঙ্গে অভিনয় করছে। ভয় মরবে না ও আর একদম মরবে না, ওর কিচ্ছু হয়নি ওর কিচ্ছু ওর হয়নি। কিচ্ছু হয়নি মানে? না, খাইনি আমি বিষ খাইনি গো, বিষ খাইনি। তোমার মন থেকে? আমি তোমার মনকে ভালোবাসার জন্য আমি তোমার সঙ্গে বিষ খাওয়ার নাটক করছিলাম। অরণ্য, আবার নাটক! আবার তোমার আবার তুমি আমাকে ঠকালে রিনা। কোনো দোষ নেই অরণ্য না না না, ওর কোনো দোষ নেই অরণ্য, সব দোষ কি আমার? আমি ওকে অভিনয় করতে পারবো না। কারণ আমি ওকে অভিনয় করতে বলেছিলাম। ছি বৌদি, ছি ছি। ওর সাথে মিশে ওর সাথে তুমি মিশে Emotional blackmail আমার করে। ইমোশনালি ব্ল্যাকমেল করে তুমিও আমাকে আজ ঠকালে বৌদি। তুমিও আমায় ঠকালে। তোমাকে যে আমি অন্যের মতো বিশ্বাস তোমার করতাম সেই বৌদি। বিশ্বাসের মর্যাদা আমি রাখবো তোমার সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। এবার আমি সত্যি সত্যি বিষ খেয়ে দাঁড়াও বৌদি দাঁড়াও দাঁড়াও বৌদি, দাঁড়াও। তোমরা যদি আমাকে ঠকি তোমরা যদি আমাকে ঠকিয়ে তৃপ্তি পাও, তাহলে আমি আমার ভাগ্যের কাছে ঠকতেও রাজি। ঠকতেও রাজি বৌদি, ঠকতেও রাজি। আরতি আরতি, অরণ্য! এই যে ভাই অরণ্য এই যে ভাই অরণ্য, হয়ে গেছে। মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে? অরূপকে মিথ্যে চুরি দায় অভিরূপ সরকার অরূপকে মিথ্যে চুরির দায়ে তাকে ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। বাবা কিন্তু কিন্তু জবা কোথায় দাদা জবা এখন কোথায় দাদা? জানি না রে বাবা জানি না জানি না রে ভাই অরণ্য, আমি জানি না। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় আমার মনে হয় শয়তানটা জবাকে কোথাও আছে। শয়তানটা জমাকে কোথাও আটকে রেখেছে। আরতি এবার কি হবে গো? এবার কি হবে গো, এবার কি হবে? ওই শয়তানটা যদি জবার কোনো ক্ষতি করে? না বৌদি, না। জবার কোনো ক্ষতি জবার কোনো আমি ক্ষতি করতে দেবো না। হতে দেবো না। আমি তো ক্ষতি দেবো না। তাদের কোনো বিশ্বাস নেই। আমার তাদেরকে কোনো বিশ্বাস নেই। তাই বলছি তোমরা এখনো এখানে সময় নষ্ট না করে এক্ষুনি চলে যাও। তাই করবো, তাই করবো। এখান থেকে যেমন করে যেখান থেকে হোক, যেমন করেই হোক, আমি জবাকে খুঁজে বের করে আনবো। অরূপের জামিনের ব্যবস্থা করতে হবে। এই সঙ্গে ওই অরূপের জামিনের ব্যবস্থাটা করতে হবে। করো দাদা। তাই করো, তাই করো। আদালতে গিয়ে তুমি আদালতে গিয়ে অরুণীর জামিনের ব্যবস্থা করো, আর আমি চললাম জবাকে ফিরিয়ে আনতে। বহুত খুশি थे। আজ বহুত খুশি দিন। আজ এই রাতে অভিযোগ পাবো। আজ এই রাতে অভিরূপ বাবু আলপনা কামাই গিয়ে দেবল আমন্ত্রণ জানিয়েছে। অল্পনা কামায় গিফটের অভিযোগ, আলপনা গিয়ে দাম আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু
কিন্তু কতদিন মেয়ে ছেলে নিয়ে আমি ভর্তি করিনি। এই কবে সত্য মাস্টারকে নিয়ে এই কবে সত্য মাস্টারের মেয়ে রত্নাকে নিয়ে বানাতে গান দেখি আর কান্না শোনা যাচ্ছে না। নিয়ে এসে বলি তো এই আমি বলছি কেন এসে বললি তো? অভিযোগ বাবুতে এই গোডাউন অভিযোগ ভাবতে এই গোডাউনে কি দেখি নেবে গেল না আলো আলো নিবে গেল না। বলছি আমি তবে কি আমি কে তুই কে কে তুই? আমি ভূত। ভূত? না কেন এই না না তা কেন? ভুল কিছু নেই ভূত বলে তো কিছু নাই। নেশাটা বলে একটু এই নেশাটা বড্ড একটু বেশি হয়ে গেছে। নেশার খবর না এই নেশার গড়ি হয়তো আমি দেখছি ভুল দেখছি ভুল দেখছি। ভুল নয় রে মারা ভুল নয় রে মারা। আমি ভূত। আমি রত্নার ভূত। কে রাধা? সত্য মাস্টারের মেয়ে রত্না, যাকে তোরা একদিন কুবলে কুবলে খেয়েছিলি। আজ আমি তোর রক্ত খাবো। এই খবরদার কাছে আসবি না বলে দিচ্ছে। ভুল বিশ্বাস করবি না আমি ভূত ভূত বিশ্বাস করি না। হয়তো আমার ভুল থেকে ভয় কেউ হয়তো আমায় ভূত থেকে ভয় দেখাচ্ছে। চলে যা চলে যা চলে যা চলে যা এখান থেকে, চুরি করবো নাহলে আমি গুলি করবো। আমি সত্য মাস্টার স্ত্রী আমি সত্য মাস্টারের স্ত্রী সাবিত্রী। ওরে বাবা মা মেয়ে একসাথে হাজির। এত সব কথা যখন বলে দিচ্ছি এখন তখন নিশ্চয়ই ওরা আসল ভোগ। তবে আমি এই দিকেই ওরে বাবা আমার সত্য মাস্টারের ভূত। আমাদের খুনের দায়ে আমাদের খুনের দায়ে তুই আমার নির্দোষ ছেলেটাকে ফাঁসিয়েছিস। তোকে আমি সর্বনাশে সরাবো। ওরে ভূত আমার ভূত যদি আমার ঝিল বাংলা ভূত থাকে মাটি করে ওরে ভূত আমার ভূত যদি আমার ঝিল বাংলা ভূত থাকে মাটি করে আরে ভূত আমার ভূত যদি আমার ঝিল বাংলা ভূত থাকে মাটি করে বাংলা ভূত থাকে মাটি করে না না তোমরা আমায় মেরো না, বিশ্বাস করো আমি যা করেছি আমি যা করেছি অরুণ সরকার নির্দেশ সব ওই অভিরূপ সরকারের নির্দেশে। ওই অরুণ সরকারই তোমার স্ত্রী ওই অভিরূপ সরকারই তোমার স্ত্রী আর মেয়েকে গুলি করে মেরেছে। আর ওই শয়তানটা আর নির্দেশ ওই শয়তানটার নির্দেশে সেই খুনের দায় সেই খুনের দায়ে ছেলের উজ্জ্বল তোমার ছেলে রুদ্রের ওপর চাপিয়ে দিয়েছে। তাকে মিথ্যে করে খুনের আসেনি তাকে মিথ্যে খুনের আসামি সাজিয়ে খুলে দে হা, হা, হা। এ কি? এ কি? এ তোমরা? এ কে কে তোমরা? এ কি? এ কি? তোমরা এ এ তোমরা ভূত নও? এই তোমরা ভূত নও। তোমরা না রে শয়তান না রে শয়তান, এরা কেউ ভূত নয় এরা কেউ ভূত নয়। তোর সেদিনের সেই দুষ্কর্ম তোর সেদিনের সেই দুষ্কৃতি কর্মের জন্য আমরা এই নাটক আমরা এই নাটকটা করতে বাধ্য হলাম। স্বীকারোক্তি তোর সমস্ত স্বীকারোক্তি তোকে টেপ রেকর্ডে আমার এই মোবাইলে করে নিয়েছি। এবার এই মোবাইল এই মোবাইলই হবে আমার নিজেকে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার মূল অস্ত্র। অগ্নি
সর্বনাশ এই যে আমি নিজেই ফেসে এই যে আমি নিজেই ফেসে গেলাম। এবার বুঝেছো তো ভাই? এইবার বুঝেছো তো বাচ্চা কি পাপ কখনো পাপকে ছাড়ে না, টাকা থাকে না, আর সত্য কখনো টাকা থাকে না। চাপা থাকে না। সত্য সত্যের জয় হবেই হবে। দোহাই দিয়ে অভিজিৎ সরকারের দোহাই দিয়ে তুই কখনো পার পাবি না শয়তান। তুই আমার বোনের সম্মান নিয়েছিস, তুই আমার বোনের সম্মান নিয়েছিস, সাজা তোকে পেতেই তার হবে। সাজা তোকে মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। মৃত্যুর জন্য তৈরি হ শয়তান। না রুদ্র না, না রুদ্র না, ওকে মানিস না, ওকে মানিস না। ওকে নির্দোষ প্রমাণ করার জন্য ওকে নির্দোষ প্রমাণ করার জন্য হচ্ছে বেঁচে থাকা। 11 না বাবা না, ও ফিরে দিতে ও যে পুলিশ জাতির কলঙ্ক, দুর্নীতির পাশে দুর্নীতির পাকে আতঙ্ক ডুবে আছে। ওকে বাঁচিয়ে রাখবো। ওকে বাঁচিয়ে রাখলে আবার নতুন করে কোন কলকাতি নেমে আমাদেরকে বিপদে ফেলতে পারে। আমি না, না, জীবনে আমি অনেক পাপ করেছি, জীবনে আমি অনেক পাপ কাজ করেছি। আমি স্বীকার করি। আমি স্বীকার করছি কোনোদিনও এই পোশাকটা কোনোদিন এই পোশাকটা আমি যোগ্য মর্যাদা দিতে পারিনি। কিন্তু একবার কিন্তু একবার, শুধু একবার তুমি আমাকে তুমি আমাকে এই যোগ্য মর্যাদা দেবার যোগায়। তোমাকে নির্দোষ প্রমাণ আমি করবো। আমি তোমায় নির্দোষ প্রমাণ করব। মাস্টার মশাই আর এই মাস্টার মশাইয়ের কাছে বলছি, বুদ্ধির কসম খেয়ে বলছি, এবার আমি প্রমাণ করে দেব। এবার আমি প্রমাণ করে দেবো মাস্টার মশাই মাস্টার মশাইয়ের সেই মহা মূল মন্ত্র সত্য মেয়ে সত্য না রে শয়তানি, তোর বড্ড সাহস তাই না? তুই তোর বাপ মায়ের খুনে বল না নিবে, নে বাপ মায়ের খুনে বল নে। এই তো আমি স্বীকার করছি, তোর বাপ মাকে গাড়ির মধ্যে বোম ব্লাস্ট করে আমি খুন করেছি। সেদিন কেন যে তোকে খুন করিনি এটা আমার আফসোস। এটাই তোর জীবনের সবথেকে বড় ভুল করেছিস রে শয়তান। আমাকে বাঁচিয়ে রেখে তুই নিজেই তোর মৃত্যুকে ডেকে এনেছিস। একটা কথা মনে রাখিস, মরণ আমায় ভয় পেরিয়ে যায়, কিন্তু তোর মরণ আজ কেউ আর আটকাতে পারবে না। কয়েকটা দিন বিশেষ কাজে ব্যস্ত থাকায় তোর ব্যবস্থা আমি করতে পারিনি, কিন্তু আজ করবো। কি করবি রে শয়তান? আমি জানো আমার বাইরে একটা মানুষ, কিন্তু ভেতরে আমি একটা জ্যান্ত জানোয়ার। আজ তোকে শুধু আমি একা নয়, অনেকেই তোকে জানোয়ারের মতো কুবলে কুবলে খাবে। অরণ্য তুমি এখানে বল বল যাবো কোথায়? জবা ফুল দিয়ে কবেই তো আমি আমার কামনার পুজো সেরে ফেলেছি। সিংহের ভাষায় সেনাবাগিরি, তবে তোর বোন জবাকে খুন করে আমি খুন করে দিয়েছি। তুমি জবাকে খুন করেছো? কিন্তু তুই জেল থেকে ছাড়া পেলি কি করে? মিথ্যের আইনের ফাঁদে কখনো সত্যকে বেঁধে রাখা যায় না, তাই তুমি জামিনে ছাড়া পেয়েছি, কিন্তু প্রমাণ আমি ছাড়বো না। আমার সবার খুনের প্রতিশোধ দিতে তার আগে তোদেরকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। আরে দাঁড়ান মশাই দাঁড়ান। আমি থাকতে আমি কেন ছুটি এ আপনি কেন ছুটো মেরে হাত বন্ধ করবে? ওই মালটাকে সব আমি এই মালটাকে সামলাই, আমি সামলাই এই দুটোকে। সকালবেলা দিনে extra ইন্সপেক্টর! জন্য তো আমি মৌজে আপনার জন্যই তো আমি মৌজে আসরটা পেতে রেখেছি। আমার পরে আপনার আমার পরেই আপনার চান, আপনি তো দেরি কিন্তু
আপনি এত দেরি করলেন কেন মশাই? আর বলবেন না মশাই, ওই সেই ফেরারি আসামি রুদ্র আর তার বাপ সত্য মাস্টার, আর একটু হলেই তোমাকে মেরে ফেলবে। কি যা তা বলছেন মশাই? সত্য মাস্টার তো বেঁচে আছে, এই পাগলটাই হলো সত্য মাস্টার। সে কি? আমায় খুন করতে চেয়েছিল, শালা, শালা আমায় খুন করতে গেছিল। হাতে পায়ে ধরে আমি হাতে পায়ে ধরে নকল কান্না কিনে বললাম, আমার একটা আমার একটা সুযোগ দিন মাস্টারমশাই, কাজ করার একটা আমার ভালো কাজ করার একটা সুযোগ দিন। ব্যাস, সুযোগ পেয়ে সেই সুযোগ পেয়ে সেই ভালো কাজটা করতে চলে এলাম। তা নিন অফিসার, এই অরণ্যকে সরিয়ে দিয়ে আপনি আপনার ভালো কাজটা শুরু করুন। তাই করবো অভিযোগ বাবু, তবে অরণ্যকে নয়, সরিয়ে দিয়ে তোমাকে সরিয়ে দিয়ে- অফিসার! আপনি কি করছেন? এ আপনি কি করছেন? পুণ্য করছি রে শালা, পুণ্য। এই তোর মতন হারামির সাথে মিশে মা বাপ আমি করেছি, এ মহা পাপ আমি করেছি। প্রায়শ্চিত্ত করতে তার প্রায়শ্চিত্ত করতে আমি, তার প্রায়শ্চিত্ত করতে আমি দেখলি তো অফিসার, আমাকে কবজা করা এত সোজা নয়। নিজে মাছ খেয়ে গেলি তো। অভিরূপ সরকার, আমি অভিরূপ সরকার, আমি বাইরের মানুষ, কিন্তু ভেতরে আমি একটা জ্যান্ত জানোয়ার। এটা জঙ্গল নয় শয়তান, যেখানে তুই জানোয়ার এসে রাজত্ব যেখানে তুই জানোয়ার থেকে রাজত্ব করছিস। এতগুলো মানুষের দীর্ঘশ্বাস বুকে এতগুলো মানুষের দীর্ঘশ্বাস বুকে নিয়ে কখনো তুই বেঁচে থাকতে পারিস না রে শয়তান। নিজেকে সারেন্ডার কর। ভালো চাষ তো আইনের হাতে তিনি থেকে ছিলেন না। না রে অফিসার, আমি তোদের এই আইন মানি না। আমি তোদের এই আইন মানি না, কারণ আমি নিজে আইন তৈরি করি। আর আমার আইনে আজ তোদের কারো রেহাই নেই। তোদের দুজনকে শেষ করে তোদের দুজনকে শেষ করে আলপনাকে নিয়ে আমি মৌজের আসর বসাবো। আমি হতে দেব তা না। আমি হতে দেব না রে শয়তান, জীবন দিয়ে আমি আমার জীবন দিয়ে হলো আলপনাকে আমি রক্ষা আলপনাকে আমি রক্ষা করবো। তবে তুই মর যা শালা। যাকে ভোগ করতে চেয়েছিলাম সেই কিনা মায়ের ভোগে চলে গেল। এবার তাহলে তোরা আমার শয়তান। পিস্তলটাকে তুই ফেলে দে বলছি। ফেল! এই, ফেল! একে রুদ্র, তোর পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে। রেহাই নেই। আই তো রেহাই নেই। আর দেখি, আলপনা কি হয়েছে? আলপনাকে গুলি করেছে। তুমি অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখো রুদ্রদা। দিদার এই রুদ্রদা চির চলে গেল আলপনা, চলে যদি যাবে তাহলে তাহলে আমাকে কেন তুমি বাঁচার ঠিকানা দিয়েছিলে? কেন কেন কেন? বাঁচাও রুদ্র, বাঁচাও, আমাকে তুমি বাঁচতে দাও। তুমি যখন আমার আলপনাকে বাঁচতে দিলি না, তখন আমি এতদিন আইনকে অসম্মান করেছি, আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু না, আমি আগে একটা ভালো কাজ করছি। বুদ্ধ, তুমি ওকে শাস্তি দাও। আমি আমার আইনের চোখ বন্ধ করে আছি। এটা আমার বোনের জন্য, এটা আমার
নিন অফিসার, আমায় অ্যারেস্ট করুন। এবার আমাকে আপনি অ্যারেস্ট করুন। দেখি তুই কি করছিস রুদ্র? আমার মা আর বোন আমার মার বোনের আলপনার খুনিকে আমি শাস্তি দিয়েছি বাবা। জেলে যাচ্ছি বাবা, আমি আবার জেলে যাচ্ছি বাবা, আমি খুন করে আবার আমি জেলে যাচ্ছি বাবা। জেলে যাচ্ছি বাবা। না কেঁদো না বাবা, কেঁদো না। বড় আনন্দ করো। বড় আনন্দ করো, এতদিন যে আনন্দ করো। শয়তানটা এতদিন যে শয়তানটা এই শয়তানটা এতদিন মিথ্যের মেঘ দিয়ে সত্যের সূর্যকে ঢেকে রেখেছিল, সত্যের সূর্যটাকে ঢেকে রেখেছিল, তাকে শেষ করে তাকে শেষ করে সত্যের সূর্যকে মুক্ত করেছে। সূর্যটাকে আমি মুক্ত করেছি, আমি প্রমাণ করে দিয়েছি, আমি প্রমাণ করে দিয়েছি। আজ হোক কাল হোক, আজ হোক আজ হোক কাল হোক সত্যের জয় হবে। সত্যের জয় হবে। পাপের শাস্তি, তার শাস্তি পাপের শাস্তি আর পুণ্যের আর পরিচয় আছে। পুণ্যের পরিচয় আছে। তাই তো তাই তো নিয়তির বিচার নিয়তির বিচারে আজও ঘটে চলেছে, আজ আমি ওদের কাছে আজও ঘটে চলেছে আজও ঘটে চলেছে। অন্য পরিণাম। হবে